এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। তো আমি একাই চেষ্টা করে যাবো, আমি একাই বলে যাবো তা নয়, পক্ষে সম্ভব নয়। আমরা সবাই মিলে যদি একসঙ্গে তার প্রতিরোধ গড়ে তুলি, বৃক্ষ যেখানে নিধন হচ্ছে সেখানে আমরা প্রতিরোধ করবো, থার্মোকল প্লাস্টিক ব্যবহার হচ্ছে সেখানে আমরা প্রতিবাদ করব, আমরা আমাদের যেখানে জল অপচয় হচ্ছে সেখানে আমরা প্রতিবাদ করব, যেখানে ডোবা খাল ঝিল বিল ভরাটি হচ্ছে সেখানে আমরা প্রতিবাদ করব। তবে এই বিশ্ব পরিবেশ দিবস যে আজকে 5ই জুন যে মানাচ্ছি তবে সাকসেস হবে। নাইলে দেখুন আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস কে জানে না, সবাই জানে। আপনি ফেসবুকের ওয়াল খুলুন, প্রত্যেকে বড় বড় জ্ঞানের ভান্ডার দিয়ে দিয়েছে, অথচ মাঠে ময়দানে নেবে একটু বৃক্ষরোপণ সে করেনি। অথচ বাজারে যাবার সময় সে চটের ব্যাগ নিয়ে যায় না, প্লাস্টিকের ব্যাগ নিয়ে মানে থলি করে বাজার করে নিয়ে আসছে, কাপড়ের ব্যাগ নিয়ে যায় না। সরকার ব্যান করেছে প্লাস্টিক, থার্মোকল ব্যান করেছে, কিন্তু এখনো মার্কেটে অ্যাভেলেবেল। এত মাল আসছে কোথায় থেকে? সরকার কি করছে? সরকার ফাইন করছে। সাধারণ গরিব মানুষ যে আনাজ বিক্রি করে, মাছ বিক্রি করে, মাংস বিক্রি করে, বাজারে গিয়ে পৌর প্রতিনিধিরা গিয়ে ফাইন করছে, কিন্তু উৎপাদনটা কোথায় হচ্ছে? নিশ্চয়ই রাজ্যের বাইরে হয়নি, এই রাজ্যের মধ্যেই হচ্ছে। এটাকে দেখি আমাদের প্রশ্ন এই জায়গায়, প্লাস্টিক এবং থার্মোকল বর্জন করতে হবে, জল অপচয় রোধ করতে হবে, বৃক্ষ নিধন বন্ধ করতে হবে। আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে গেলে এই কাজগুলো অবশ্যই করতে হবে। যেখানে নদী নালা ঝিল খাল বিল রয়েছে যেগুলো ভরাট হয়ে যাচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আদৌ না। আইন অনেক আছে, দূষণ করলে তার একটা আইন আছে, গাছ কাটলে তার একটা আইন আছে, প্লাস্টিক থার্মোকল ব্যবহার করলে তার একটা আইন আছে। সরকার ঘোষণা করে দিয়েছে সরকারের মতো যে প্লাস্টিক বর্জন, কিন্তু আপনি বাজারে যান সব জায়গায় চলছে, কিন্তু বিকল্প ব্যবস্থা সরকার করেনি। সেই জন্যই কি আজকে আদালত চত্বরে গাছ লাগানোর কর্মসূচিটা নিয়েছেন আপনারা? শুধু আদালত চত্বর বলে না, মেন হচ্ছে আমাদের যে মানে সাধারণ মানুষকে যতটা পারবো আমরা জাগ্রত করব, একটা গণ আন্দোলন গড়ে তোলা। মানে আমি থেকে শুরু করা, আমি নিজে প্লাস্টিক ব্যবহার করব না, আমি নিজে থার্মোকল ব্যবহার করব না। আমি যখন বাড়ি থেকে বেরোবো এই প্রতিজ্ঞা করে বেরোবো যে একটা চটের বা কাপড়ের ব্যাগ নিয়ে বেরোবো। আমি বাজার থেকে যে জিনিসটা সংগ্রহ করবো প্লাস্টিকের ক্যারি ব্যাগে নেবো না, আমি কাপড়ের ব্যাগ নিয়ে যাবো বাড়ি থেকে। কিন্তু আমরা এত মডার্ন হয়ে গেছি, এত সুশিক্ষিত হয়ে গেছি, মানে বলে বোঝানো যাবে না, আমাদের লজ্জাবোধ করে। কাপড়ের চটের ব্যাগ নিয়ে যাবো বাজারে, কেন নিয়ে যাবো? আমি তো জানি মাছের দোকানে মাছ 1 কিলো কিনলে সে একটার জায়গায় 2টা ক্যারি ব্যাগ আমাকে দেবে। আমি এটাও জানি মাংসের দোকানে 1 কিলো মাংস কিনলে একটার জায়গায় 2টো ক্যারি ব্যাগ দেবে। কিন্তু এই জায়গাটা আমরা যখন বন্ধ করতে পারবো যে ওয়ান টাইম যে প্লাস্টিক আছে এই প্লাস্টিক আমরা নিজেরা ব্যবহার করব না, আর অপরকেও ব্যবহার করলে তাকে আমরা কমসে কম বোঝাবো যে ভাই সরকার এটা নিষিদ্ধ করেছে, কিন্তু সরকার তো নিষিদ্ধ করেছে ঠ্যাঙ্গা, কিন্তু খাতা কলমে নিষিদ্ধ করেছে। সরকার যদি নিষিদ্ধ করে থাকে তাহলে উৎপাদন কি করে হচ্ছে? মার্কেটে এত মাল আসছে কোথায় থেকে? এর দায় কে নেবে? আজকে একটু বৃষ্টি হলে শ্রীরামপুর এলাকা, ডানকুনি এলাকা বা পার্শ্ববর্তী এলাকা, কন্যাগর এলাকা, উত্তরপাড়া এলাকা, সব এলাকায় ড্রেনেজ জাম হয়ে যাচ্ছে, গিয়ে জলমগ্ন হয়ে যাচ্ছে। আমরা আঙুল তুলছি যে পৌর প্রধান কাজ করে নে, ওই কাউন্সিলর কাজ করে নে, সে কাজ করে নে, এসডিও কাজ করে নে, বলছি তো আমরা। তাহলে আমরা নিজেরা নিজেদের কবর খুঁড়ছি, আমরা আমাদের নিজেদের চিতা নিজেরা সাজাচ্ছি। এটা যখন আমরা বুঝতে পারবো যে নিজের কবর বা নিজের চিতা আমরা নিজেরা তৈরি করছি, যখন আমরা এটা মানতে পারবো তখনই আমরা জানবো যে হ্যাঁ বিশ্ব পরিবেশ দিবস আমরা মানাচ্ছি সাকসেস। তার আগে নয়, এটা আমরা শুধু চেষ্টা মাত্র করা।